আসসালামু আলাইকুম। ময়মনসিংহ থেকে বলছি, বাংলাদেশি ব্লগার মমতাজ। তো টেবিলে বসে কাজ করছি আর রুমাপুর ব্লগ দেখছি। তো আমি আসলে ইউটিউব চ্যানেলে আসার আগে প্রচুর পরিমাণে ব্লগ দেখেছি, এখনও দেখি। তো এই রুমাপুর ব্লগ অনেক বেশি আমাকে সাড়া দেয়, খুব বেশি ভালো লাগে। যখনই হাতের কাজ করি, বসে অবসর টাইমে টেবিলে বসে যখন কাজ করি, তখনই আমি এই বাংলাদেশি ব্লগার রুমাপুর ব্লগ দেখার চেষ্টা করি। রান্নার ফাঁকে ফাঁকে দেখি, সারাক্ষণই দেখি, কি বলবো, বলার ভাষা নাই যে এত পরিমাণ পছন্দ করি আমি রুমাপুকে। এদিকে সব কিছু জুসনা খালা কেটে ধুয়ে রেডি করে দিয়েছে, আমি এখন রান্না বসিয়ে দিব। এগুলি হচ্ছে কাঁকরোল, আলু আর বরবটি। তো দিকে এই রান্না বসিয়েছি। তো এখানে আমি একটু লতি ভাপ দিচ্ছি। এই লতিগুলা ফ্রিজে ছিল, যে আমাদের যে জুসনা খালা আছে, এই জুসনা খালা প্রায় আমার জন্য লতি বেছে কেটে একদম বাসা থেকে নিয়ে আসে। তো ওই দিন এভাবেই রেখে দিয়েছিলাম, আজকে একটু ভাপ দিয়ে নিলাম। তো এখন আমার মেয়ে আমার জন্য 1 কাপ চা নিয়ে আসলো। তো টেবিলে বসে বসে চা খাচ্ছি আর এই যে রুমাপুর ব্লগ দেখছি। অনেক বেশি ভালো লাগে রুমাপুর ব্লগ। তো রুমা আপু যদি আমার এই ব্লগটা আজকে দেখে থাকেন, তাহলে বুঝবেন যে কতটুকু ভালোবাসি আমি আপনাকে। তো যাই হোক, আমি আবারও অনেকগুলা লতি একটু ভাপ দিয়ে নিচ্ছি। আজকেও জুসনা খালা আমার জন্য অনেকগুলা লতি নিয়ে আসছে। তো আমি একটু লতি পছন্দ করি বলি মাঝে মাঝে উনি লতি আমার জন্য নিয়ে আসে। তো লতিগুলো আমি ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিব, আরেকদিন রান্না করব। যে আজকে ফ্রিজে চিংড়ি মাছ ছিল না, তাই আমি রেখে দিয়েছি। তো এখন আমি রান্না করে নিচ্ছি কই মাছের ঝোল। তো চাল কুমড়া দিয়ে কই মাছ রান্না করছি। তো আজকে 2 দিন যাবৎ শরীরটা এত খারাপ, কি বলবো, পায়ে প্রচণ্ড ব্যথা। ওই দিন ডক্টর দেখিয়েছিলাম, তো উনি বললো 2-3 দিন রেস্ট নেওয়ার জন্য। তো আসলে রেস্ট তো আর নেওয়া যায় না, কি বলবো, রেস্ট নেওয়ার মতো কোনো পরিস্থিতি আসলে নাই, কারণ বাসার সম্পূর্ণ কাজই আমার একা হাতে করতে হয়। তো জোৎস্না খালা আসে সকালবেলা, এসে যা যা করা লাগে, ঘর মোছা, কাটাকুটি সব কিছু করে দিয়ে, যা কাপড় ধোয়া, তারপরেও দাঁড়িয়ে রান্না করা অনেক কষ্ট লাগে, আসলে ভালো লাগে না। তো এই রান্নার কাজটাতেই প্রচুর সময় চলে যায়। তো দেখা যায় 2-3 ঘন্টা সময় লেগে যায় রান্না শেষ করতে করতে। সকালে নাস্তা রেডি করতেই তো 2-2.5 ঘন্টা লেগে যায়, যে উঠে রুটি রেডি করো, রুটি ছেঁকো, তারপর সব কিছু রেডি করে খেয়ে বাচ্চাদেরকে সব কিছু রেডি করে দেওয়া লাগে। এগুলো করতে করতে আসলে অনেকটা সময় চলে যায়। তো সব কাজ তো আসলেও দাঁড়িয়ে করতে হয়, প্রচুর প্রেশার পড়ে পায়ের তলায়, তাই আমার পাগুলা ভীষণ ব্যথা করে ইদানিং। তো সবাই দোয়া করবেন যেন আমার শরীরটা ঠিক হয়ে যায় খুব তাড়াতাড়ি। শরীরে অসুস্থতা থাকলে আসলে কোনো কিছু আর ভালো লাগে না। তো যাই হোক, এখন আমি একটু বাজার গুছিয়ে নিচ্ছি। ঠিক আছে, চুলায় তরকারি বসিয়ে দিয়ে বাজারগুলা সব জায়গা মতো রেখে দিলাম। তো আজকে আমার এই চ্যানেলের আজকে 4র্থ ব্লগ। তো একদমই নতুন এই চ্যানেলটা, সবে মাত্র কয়েকদিন 2-3 দিন হলো খুলেছি। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আসলেও প্রথম চ্যানেলে ভয়েস দিলে অনেক ভুল ত্রুটি হয়, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।